কিছু কথা আমাদের দেশে বলতে বলতে মানুষ কিন্তু মিথ্যা কথাটাই কিন্তু সত্যে প্রমাণিত হয়, কথা ঠিক কিনা? 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কথা কি ঠিক নাকি? আমার কথা তো রেকর্ড হইতেছে, কেরা গুনছে? 30 লাখ তো না, অনেক কম হিসাবে তৈরি দেখা গেছে মোটামুটি 2 লাখ মতোর মতো হিসাব করে পাওয়া গেছে। তো 30 লাখ কে বানাইলো? এটা হুজুকেই হয়েছে, কথা কেউ করছে। অনেক জিনিস হুজুকেই বাংলাদেশে হয়। সেন্সিটিভ কথা আমি বলতে চাই না, আমি কোনো পার্টি করি না, আমি কোনো দল করি না। তবে প্রত্যেকটা মানুষকে জানতে হবে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে বাংলাদেশের 18, 19, 20 কোটি মানুষ সবাই বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা সম্পূর্ণ একটা ভুল থিওরি, আমার বক্তব্য যাচ্ছে এটা কখনোই ঠিক নাই কথা। এটা তাই বলে দেশদ্রোহিতার কাজ আমি করি না। 1905 সালে রবি ঠাকুর লিখছিলেন এই কবিতা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেশ স্বাধীন হলো 1971 সালে। দেশ স্বাধীন হয়ে সোনার বাংলা নাম হয়েছে না সোনা বাংলাদেশ নাম হয়েছে? তাহলে দেশের মানুষ রক্ত দিছে, জান দিছে, জীবন দিছে, পুরো পাকিস্তান আসলে নাম হলো বাংলাদেশ। তাহলে 1971 সালে যে নাম হবে সে নাম তো সোনার বাংলা হবে না, সে নাম তো হবে বাংলাদেশ। আপনি কেন রবি ঠাকুর 1905 সালের কথা এখন ঢুকাইতেছেন? ঘটনাটা কি? এটা বললে আমার যদি জঙ্গি কন, এটা বললে যদি আপনি যদি আমার যদি রাষ্ট্রদ্রোহ কথা, এটা মাথার মধ্যে মনে হয় যে ছাত্র মাত্র কিছুই নেই। সঠিক কথা বাংলাদেশে বললেও এটা বিপদ দিতে হতে পারে। মানিকগঞ্জ দরবার শরীফ সঠিক সিদ্ধান্তে সঠিক হিসাব পথের কথাই আমরা বলি। সুবহানাল্লাহ। আমরা নির্বাচনের কথা বলছি, বলি না? এদেশে নির্বাচিত একটি সরকার থাকলে দেশ ভালো মতোই চলতেছে, কথা ঠিক, কিন্তু তারপরও নির্বাচিত একটা সরকার থাকলে বিদেশিদের বিনিয়োগগুলি তাড়াতাড়ি হবে। দেশ খারাপ চলতেছে সেটা আমি বলি না, সুন্দর মতো যা কিছু হোক গোছাইতেও সময় লাগে, কথা ঠিক কিনা? এরপরও সুনির্দিষ্ট সময়ে তাড়াতাড়ি সঠিক একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের কাছে দেশ যখন যাবে, তখন জনগণের ম্যান্ডেট নিয়ে যে দল ক্ষমতায় আসবে, বিদেশিরা ওই দলের মাধ্যমে তখন বিনিয়োগগুলো তখন তারা বাড়াবে। এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এটা তা আমরাও তো বলছি নির্বাচন হোক, প্রত্যেকটা দলের মধ্যে তাদের জ্ঞান থাকা উচিত। হারে নির্বাচনে কে হারে কে জিতে তার কোনো ঠিক নাই। এখনই যদি কোনো পেশি শক্তির প্রমাণ পাওয়া যায় তাহলে এটা কখনো কাম্য, এটা না। সবারই সমান হিসাবপত্র নিয়ে দেশকে ভালোবেসে হিসাবপত্র করতে হবে। আর হুজুরাও বেশি একটু ভালো ভালো হুজুরাও পাইলেন না, আর আপনাদের দল খুব নড়বড়ে, আপনাদের কাজ খুব নড়বড়ে কাজ। প্রত্যেকটা হুজুর আলাদা আলাদা দল করছেন, একজন হুজুরকে মানেন না, এটি স্বাভাবিক। মামলার সাহেব হুজুর উনি বড় মানুষ, উনি এখন চরমনের দলে যায়, উনি কি ভিড়বেন? এখন উনি তো ওনার একটা দলই আছে, আর উনি তো চরমনের হুজুরের দলে যায় বিরা, ওনারা মাইনা ওনার নেতৃত্বে কাজ সে করবে না, কিন্তু মারামারিও নাই। সুবহানাল্লাহ। কোরআন মানে শোনো, চরমনের হুজুর উনি দল করছেন, উনি কি আরেক দলের সাথে যায় মিশা ওনার চেয়ারম্যান বানিয়ে ওনার পিছে পিছে ঘুরে গিয়ে একই সাথে মিশা কাজ করবে? তা তো করবে না। তাহলে শক্তি ভাগ হয়েছে কিনা? তাহলে খেলাফত মজলিস এক দল, বাংলাদেশ খেলাফত মজলিস আরেক দল, খেলাফত আন্দোলন এক দল, ইসলামী আন্দোলন আরেক দল, তারপর হেফাজত ইসলামী এক দল। দল তো মেলানি, সিট পাঠাবেন সন্দেহ। ভোটের রাজনীতি কিন্তু আলাদা জিনিস। তাহলে পট করেই দল নিয়ে, মুরিদ নিয়ে, ছাত্র নিয়ে পট করে মাঠ গরম করতে পারবে, কিন্তু ভোটের ব্যাপারটা কিন্তু আলাদা জিনিস। এই জন্য অন্য দল আছে, হিসাবপত্র করে মিলিয়ে সুন্দর একটা হিসাবপত্র নিয়ে সবাই কাজ করেন। হট করে ফতোয়া মতো দেয় হইলে আর করেন না। যেমন এখন মানিকগঞ্জ দরবার শরীফ এখন আপাতত ফতোয়া বন্ধ হয়েছে,
দেখছে যে ফতুয়া দাম কিছু করা না, গ্রামে গঞ্জে এত ফতুয়া দিলাম, তারপরও মানে পিসাবের লোক বার এই বার বই খেলে কার ফতুয়া কেরা শুনে? হ্যাঁ, খায় কাম জাম নাই, কাম তাদের ফতুয়া শুনে। মানুষ হলো ব্যস্ততার মধ্যে থাকে। ওই আজাইরা কিছু মানুষ ঘুরে চারিষ্ট লেন ওরাই কিছু শুনে উঠুন, এগুলো কাম পাচ্ছে। সুন্দর করেন দেশটাকে, ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা দিয়া কাজ করেন। এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, কিন্তু হওয়ার কিছু প্রসেস আছে, প্রসেস মতো আসে, প্রসেস মতো সবাই চলে। একবারে স্টেজে উঠাই একবারে কেউ রাগ লোক বকাবাজি দিয়ে একবারে আপনি ভোট নিয়ে আপনার ক্ষমতা যাবেন গা, অতই সহজ কথা, অনেক খেলা। শোনেন, ঘরে ঘরে আওয়ামী লীগ আছে, আপনারা জানেন রাখেন, ঘরে ঘরে বিএনপি আছে, দুটাই হলো শক্তিশালী দল। আপনারা কি মনে করেন আমরা সারা বাংলাদেশ আমরা জরিপ করি না আমরা এটা? দুটাই শক্তিশালী দল। অন্য দল যারা আছে তাদের সাথে একটা তালমিল করে সিস্টেম করে আপনাদের করতে হবে। হাইরে পরে তারাও বিএনপি করে, তারাও দেখে আওয়ামী লীগ করে, তারাও যুবলীগ, ছাত্রলীগ, সব কিছুটা। এখন দলই হলো এই দুইটা মিলে সারা বাংলাদেশের হিসাব পত্র একটা হলো মিলাইতেছে, কথা খেয়াল করছেন এরা? কাজে ইসলাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে, পাবলিকদেরকে সুন্দর করে বুঝাইয়া সিস্টেম করাবেন। মারামারি কাটাকাটি আর করেন না। হোলাহুলি করলে ভোটের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গ্রাম দেশে মানুষ চিনেই না, দেখেন না গ্রাম দেশে, সত্যি কথা কম আমি, গ্রাম দেশে চিনেন নৌকা, চিনেন ধানের শীষ, আপনি কোন দিকে যাইবেন? এটা এগুলো আমরা জরিপ করি, আমরা জানি। পীর মানুষ আমরা সারা বাংলাদেশ আমরা যাই, সব জায়গাতে আমরা যাই। ওই চেয়ারম্যান মেম্বার সব কিছু মিলা বিড়ি খায়, উক্তা পোকা খায়, আর কয় ধানের শীষ, আর কয় নৌকা, ধান কাটবো নৌকায় ওড়াইবো, এইগুলা কয়। হুজুর যারা আসছেন তাদের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষদেরকে বুঝাইয়া সিস্টেম করে ইসলাম কি, কেমনি কি গেলে কি হবে, কোরআন সুন্নাহ এইসব পত্র মিলে ভালোবাসা দিয়া কাম নাই যে আপনার প্রায় হুজুরের ব্যক্তির পিছনে লাগছে, লাগে আরে ফোতা অমুক পীর বন্ড, অমুক পীর খারাপ, হ্যান ত্যান এগুলা লাগছে। হ্যাঁ, সুন্দর গ্রামে ভোট চাবে দেন, পীর মুড়ি দেয়, ভোট দেয় বেশি, কথা ঠিক করে বল। আজকে ফরিদপুর তো আমাদের সালা মুরিদ, যশোরের মুরিদ, কুষ্টিয়ার মুরিদ, মানে মানিকগঞ্জ বিষয়ের বিরুদ্ধে হ্যান ত্যান করে কইবে, ভোটারে আটো পাইবেন না, আপনি এই মানিকগঞ্জে ভোট পাইবেন না। যারা ভালোবাসে তারা বিরুদ্ধে ভালোবাসে, তারা আপনি বিরোধিতা করবেন, ওই পুরা বাপের ভোট দেবো না, জানেন? আগে মানুষ এই যে ফতুয়া দাও, মুক্তা তো মুক্তা কায়দা করলে যেগুলো দূরত্ব বাঁচাইছেন, গ্রামে ভোট সাহেবের দেখেন গা, ভোট ভাগ্যে নাই। হাসপাতাল মানুষের মধ্যে দূর কখন থেকে কাটাকাটি, এটা ওটা হ্যান অমুক দল এমন বলে, এই গেলেই আচ্ছা, মেহরবানি করে ইসলামী দল যারা আছেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পাবলিকদেরকে বুঝাইয়া ভালোবাসায় সুন্দর করে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ পরিবেশে এনে সিস্টেম একটা করে, তাহলে তাহলে মানুষ আস্তে আস্তে ইসলাম বুঝবে, কোরআন বুঝবে, তারা ইসলামী হুকুমত বুঝবে। এই আলাপ আলোচনা করে নিয়ে যদি কাছে আসেন, কিছু কিছু সিট পাইবেন, অ্যাসেম্বলিতে যান, কথাবার্তা বলেন। এখনই দেখি যে মারামারি শুরু হয়ে গেছে, কোন ধরনের এইসব পত্র? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যুদ্ধ চাই না, শান্তি চাই, সুবহানাল্লাহ। অর্থাৎ যে সমস্ত দল যারা যারা আসেন, ইসলামী দল যারা আছেন, সব খালি ভাগাভাগি, কয়টা সিট পাবে আল্লাহ জানে। যদি ওই বিএনপি তো একটা সিট দেয় তাহলে পাইবে, আর আওয়ামী লীগের আমলে যদি একটা সিট মিট দেয় তাহলে পাইবে, তাছাড়া সিট ভাগ্যে নাই। যতই জান ওরা আমরা জানি, ওরা সবই ওরা কয়েক হাজার মাদ্রাসার ছাত্র 2-1 লাখ দিয়ে খালি স্লোগান দিব, কথা ঠিক, কিন্তু এগুলা গ্রামে গঞ্জে গেলে এগুলার কোনো নাম নিশানাও থাকতো না, এটার কথা খেয়াল করছেন? আচ্ছা, মারামারি ভালো না শান্তি ভালো? জোরে কন, শান্তি ভালো। সবাই একসাথে শক্তি নিয়ে থাকেন। প্রতিবেশী রাষ্ট্র যারাই হোক, আমরা একতা শক্তি থাকলে সবাই আমাদেরকে ভয়ও পাবে, প্লাস আমাদেরকে মূল্যায়নও করবে, সম্মান শ্রদ্ধাও করবে। বিদেশিরা জানবে যে সুন্দর একটা পরিবেশ আসছে, আর সঠিক একটা নির্বাচন হোক,
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে বিদেশিরা বিনিয়োগ হবে, সুবহানাল্লাহ। আর আরেকটা কথা বলে দিই, বিভিন্ন জায়গাতে বিএনপির অনেক পোলাপান্না হয়তো অনেকে একটুখানি দৌড়ানো টুকটাকি এটা করছে, যা করার কথা আসলে 99টা কি করে না, এক ভাগ করছে, মানে বিশ্বাস উচিত কথা কর করছেন। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের উপরে যা করার দরকার ছিল, মনে রাখেন বক্তব্য দিতেছি, কিছুই করে নাই। অনেক পার্টিরা মনে করছিল যে যদি দল ক্ষমতা থেকে চলে যায় তাহলে কয়েক লাখ মানুষ বলে খুন হয়ে যাবে বিএনপির হাতে। ওটা হলো ভুল কথা। এটা বাঙালিরা সবাই ভালো, সুবহানাল্লাহ। মনে করেন 15-16 বছর যাদের সব, আমি তো ইংল্যান্ডে গেছি, বলে জীবনটা চালিয়ে রিক্সা চালিয়ে খাইছে, আর 16 বছর পরে সুযোগ হয়েছে কিছু তো হালকা দাবার দিবই, মাইরে যে ভালো লেখাইতে বিষয়। এরকম কিছু সমস্যা বিএনপির মানুষরা পড়ছে তারা। সেই তুলনায় কিছু হয় নাই আমাদের দেশে, হালকা পাতলা কিছু ওই তো টুকটাকিটা ওটা। কারণ অনেকে খেতা বেচছে, জেল হাজত খাচ্ছে 20 বছর, তোলা নাই মা নাই, একবারে সেরে চলে গেছে। ওই মনের কষ্টে টুকটাক কিছু না কিছু এদিক সেদিক কিছু হয়েছে। উপরে নেতাদের প্রতি আমাদের কথা, তারপরও সেটুকু যেন না হয় সুন্দর ভালো করে, পরিবেশ যেন সুন্দর যেন হয়ে যায়। কাজে কেউ যে মনে করবেন কেউ ক্ষমতা গেলে কেউ কেউ মাইনে ফেলবে, আমাদের বাঙালির অনেক ভালো, ওগুলো আমরা যেটা ধারণা করছিলাম যে মনে হয় একবারে শেষ, এখন তো আল্লাহ পাক মহব্বত ভালোবাসা আল্লাহ পাক তৈরি করছে। এরকম মহব্বত ভালোবাসা তৈরি করে সুন্দর করে আমাদের জীবন যেন আল্লাহ পাক যেন চলেন। আর এটা মনে করেন না যে শিবির শেষ হয়ে গেছে, জামাত ইসলাম শেষ হয়ে গেছে। বহু শিবিরের ছেলেপেলেদেরকে গুলি করে মারা হয়েছে, জামাত ইসলামকে মারা হয়েছে। বাংলাদেশে কি জামাত ইসলাম শেষ হয়েছে? শিবির কি শেষ হয়েছে? শেষ করতে পারবেন কোনদিন? কখনই করে তিনি পারবেন না। কিন্তু আচ্ছা, তাদের একটু সম্মান শ্রদ্ধা, তারাও ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, হুজুররাও ঘরে ঘরে আছে, ওই বিএনপি ঘরে ঘরে আছে। কেউ কোন দলের কিন্তু শেষ করতে পারে না, এটা মনে রাখতে হবে। অতএব সৌহার্দ্যপূর্ণ ভাবনিয়া বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে আমাদেরকে আগাইতে হবে, সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত সেন্সিটিভ কাজে দেশের কোনো উন্নয়ন হবে না, ওই সমস্ত কাজের মধ্যে পুরো দলের হলো না যাওয়া উচিত। ছোট্ট একটা কথা বলি, এরশাদ সাহেব মানুষকে খারাপ আসলো, বালি আসলো, মেশিনের ভালোই কই আনছি নিচে খাইছে, মানুষ খেতেছে, সমস্যা কি আছে? এই স্টেডিয়াম করছিলেন না এরা, এরশাদ আর্মি স্টেডিয়াম, ওনার মুসার দরকারটা কি আছে? এরশাদ আর্মি স্টেডিয়াম থাকতো, বেচারি কি কিছুই বাংলাদেশ করে নাই, কিছুই কি করে নাই। আমি মানিকগঞ্জ দরবার শরীফে আমার কথা বক্তব্যে আপনার মন খারাপ করবে, আমি খুব সত্য কথা হক কথা বলি, কিছুই করে নাই। কিছু তো করছে বাংলাদেশের জন্য, তোর নামটা বাদ দেওয়ার দরকার কি ছিল? বাংলাদেশ আর্মি স্টেডিয়াম দিয়ে দিয়েছিল। এই সমস্ত বহু আরো উদাহরণ আছে, জানি কি দেশের ভাগ্য উন্নয়নের জন্য কিছুই করবে না, দেশের উন্নয়নের জন্য সেটা করে না। আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই, ভারতের নূপুর শর্মা, ভারতের জিন্দাল এবং ভারতের মোদী, এরা সরকার প্রায় 550 মসজিদ সব শেষ করে দিচ্ছে। পক্ষ বিল পাশ করে গেলে সব স্পষ্ট করে দেওয়া শুরু করেছে তারা। এবারে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয়ভাবে কোন প্রতিবাদ আসছে? যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কটাক্ষ করেছে নূপুর শর্মা ও জিন্দাল, আমাদের দেশের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ করা হয় নাই। সৌদি আরব সমস্ত ইন্ডিয়ান পণ্য বর্জন করে সব রাস্তা ফেলে দিছে, ইন্ডিয়ান যত মানুষ সব বের করে দিচ্ছে। কিছু অ্যাকশন হওয়া দরকার ছিল, এখন আবার সৌদি লুট নিতেছে। আমি আপনাদের ক্ষেত্রে তারজ করতে চাই, আল্লাহর কাছে মাথা নত করবেন না মায়ানমারের কাছে মাথা নত করবেন? আল্লাহর কাছে মাথা নত করবেন না আমেরিকার কাছে মাথা নত করবেন? আল্লাহর কাছে মাথা নত করবেন না ইন্ডিয়ার কাছে মাথা নত করবেন? আমরা কারোর কাছে মাথা নত করার জাতি না। এদেশের স্বাধীনতা, এদেশের স্বাধিকার, এদেশের ভাষার আন্দোলন, আমাদের দেশের ছেলেমেয়েরা রক্ত প্রদান করেছে, কিন্তু পাকিস্তানের কাছে আমরা মাথা নত কখন আমরা করি নাই। কিন্তু অবরগতাও আমরা করতে চাই না। সুসম্পর্ক থাকবে,
ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশি সুনিচু করে দাঁড়াবে, এটাই আমরা জানি। সুবহানাল্লাহ। অতএব 98% মুসলমানের দেশে কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অন্য কোনো জাতিগত ভাবে বাম হাত ঠুকাবে, সেই কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আর একটা স্লোগান হবে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, ভয় নবীর শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, এটাই হল স্লোগান। অতএব অতীতে কোন দেশ আমাদেরকে ভয় দেখাবে, আমাদের বিষয় দেখাবে, সেই ভয় দেখানোর দিন শেষ। বাংলাদেশ যেভাবে 1971 সালের জন্য রক্ত দিছে 7.5 কোটি, এখন হয়ে গেছে 18 কোটি, মানুষ কিন্তু বেশি। অতএব নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আপনারা 100% শিওর থাকেন, ওই কাঁটাতারের দ্বারা কিন্তু উড়ে যাবে। আমাদের প্রতি বেশি অন্যায়, অত্যাচার, হিসাবপত্র, জাতিসংঘের ম্যান্ডেটকে আপনি ভেঙে দিয়ে উল্টাপাল্টা কাজ করবেন, এই কাজ করা আপনি বন্ধ করে দেন, বন্ধ করতে হবে। অতএব বাংলাদেশ কিন্তু পেটের মধ্যে অসুখ হলে মানুষ বাঁচে না, কথা ঠিক কিনা? কোন দেশের পেটের মধ্যে কিন্তু বাংলাদেশ, কারণ পেটের মাঝখানে যদি অসুখ হয় তাহলে কিন্তু বোধ নিয়ে নোড়াই মানুষ, এটা কিন্তু বুঝে রাখতে হবে এটা। অতএব আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমি কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো হিংসা, কোনো বিদ্বেষ সব কিছুকে আমি দূরে সরাই দেয় একটা নবদিগন্তের সূচনা করতে হবে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে। আগামী ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্বস্ত এবং সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহর আশীর্বাদ, আল্লাহর পাগলেরা আমরা সবাই একত্রিত হয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর যত ইসলামের দলগুলি আছে, হুজুর দলগুলি যারা আছেন, তারা হিকমতে কাজ শুরু করে দেন, দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দেন, রহমত বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই ভোটকে সামনে নিয়ে কোনো মারামারি কাটাকাটি হোক আমরা কখনো আমরা করি না। তবে আমরা কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, যে কোনো মূল্য হোক কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যে কোনো ধরনের যে কোনো আলাপ আলোচনা কথাবার্তা হোক তা শক্ত হাতে তা প্রতিহত করা হবে। সেই মর্মে যত ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন পরামর্শের ভিত্তিতে এবং 25,000 কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন আরো যারা আছেন তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা মাঠে নামার কিন্তু প্রস্তুতি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।